হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা ক্লাস নম্বর 48 করছি। তো তোমরা কিন্তু জানো আমরা ক্লাসগুলো শুরু করেছি ডাব্লিউপি, কেপি, পিএসসি, ক্লাসিক এবং রেলের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার কিন্তু করছি। ঠিক আছে, আমরা যে সমস্ত ম্যাথ করছি সেগুলি কিন্তু বিভিন্ন তোমার কোনো না কোনো পরীক্ষার প্রিভিয়াস ইয়ারে কিন্তু এসেছিল। তো আমরা কিন্তু PYQ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি কিন্তু সলভ করছি। হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট না হয়ে থাকলে জয়েন্ট হয়ে যাও, নিজের ডেস্কটপে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তুমি ক্লাসের লিঙ্ক বলো এবং অন্যান্য কোনো নোটিফিকেশান বেরোলে তার PDF পেয়ে যাবে। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো। প্রথম প্রশ্ন বলেছে মোট লাভ 1000 টাকা হলে এবং তা 3:2:5 অনুপাতে A, B এবং C এর মধ্যে ভাগ করা হলে A এর লাভের ভাগ কত। দেখো এরকম অঙ্ক আসলে আনুপাতিক ভাগার করবে। আনুপাতিক ভাগার কত আমার কি চেয়েছে একদম শর্টকাটে আগে বলি, তারপর একটু ডিটেলসে বলছি। মোট কি করবে, 1000 লিখে দেবে, গুণ দেবে। দেখো এই সব কটাকে যোগ করো, 5 3 8 আর 2 10, তাহলে নিচে 10 লিখবে। বলেছে এ এর লাভ চেয়েছে, এ কোনটা, প্রথমটা, উপরে 3 লিখে দাও, 0 0 কেটে দাও, কত হলো 300 হবে অ্যান্সার। 300 টাকা, যেটা অপশন নাম্বার B তে রয়েছে। দেখো এবার যদি আমরা ডিটেলসে আসি তাহলে A:B:C ছিল আমাদের, কি ছিল 3:2:5, এইটুকু ক্লিয়ার। এবার আমরা ছোটবেলায় শিখেছিলাম মাধ্যমিকে যে আনুপাতিক যোগফল কত, সবকটা আনুপাতিক যোগফল হলো 10। আনুপাতিক ভাগার, এর আনুপাতিক ভাগার কত 3/10, তার মানে এ টাকা পাচ্ছে কত তোমার 3/10 ইন্টু 1000, 0 0 কেটে দিলে কত হলো 300। এবার কিন্তু আমরা ডিটেলসে মাধ্যমিকে শিখেছি। ওকে, তো চলো পরের অঙ্কে চলো। 2 নম্বর আমরা কিন্তু একদম বেসিক থেকে হাই লেভেলে ধরে ধরে এগোবো। ওকে, আগের ক্লাসগুলি না করে থাকলে করে নিও। একজন পিতা এবং তার পুত্রের বর্তমান বয়সের যোগফল হলো 60 বছর। 6 বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের 5 গুণ। 6 বছর পর পুত্রের বয়স কত হবে। দেখো একজন পিতা ও তার পুত্রের বর্তমান বয়সের যোগফল হলো, আগে অনুপাতটা দেখি, 6 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল। আগে 6 বছর আগে বার করো, 6 বছর আগে। 6 বছর আগে যদি আমরা অনুপাতে যাই তাহলে আমরা লিখবো পিতা ইস্টু পুত্র। ঠিক আছে, পিতা ইস্টু পুত্র কত বলো, দেখো 5 গুণ ছিল, তার মানে 5:1 অনুপাতে ছিল। এটা 6 বছর আগে। 6 বছর আগে পিতার বয়স যদি সাধারণ কথা x ধরি, পিতার বয়স 5x হলে পুত্রের বয়স x বছর হবে। বলেছে তাহলে বর্তমানে আসো। আগে বর্তমানে আসতে গেলে এর সঙ্গে 6 যোগ করতে হবে, যেহেতু এটা আমরা 6 বছর আগে বার করেছি, তাহলে এর সঙ্গে 6 যোগ হবে। তাহলে বর্তমানে পিতার বয়স 5x + 6, পুত্রের বয়স x + 6। বলেছে বর্তমানে তাদের বয়সের যোগফল হলো 60 বছর, তার মানে আমরা বলতে পারি 5x + 6, এইটার সঙ্গে পিতা প্লাস পুত্রের বয়স হলো x + 6, এই দুটোর সমষ্টি হলো 60 বছর। যোগ করো, 5x আর x হচ্ছে 6x, আর এখানে প্লাস 12 = 60 বছর। তাহলে 6x = 60 - 12, তাহলে এখানে 5 × 60 হচ্ছে, তাহলে 4 × 48 হবে, বিয়োগ করলে 6x = 48। 6 দিয়ে কাটো, 6 × 8 = 48, x এর মান কত পেলাম 8 পেলাম। কি চেয়েছে 6 বছর পর পুত্রের বয়স কত হবে। পুত্রের বয়স x এর মান এখানে বসাতে পারি 8। এটা কি ছিল বলতো, 6 বছর আগে ছিল। তাহলে বর্তমানে কত, এর সঙ্গে 6 যোগ করো। বলেছে কি 6 বছর পর, তাহলে এর সঙ্গে আরো 6 যোগ করব। 6 6 12, 12 আর 8 হচ্ছে 20 বছর হবে অ্যান্সার। অপশন নাম্বার B হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন। 3 নম্বর কি বলেছে দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো প্রত্যেকদিন রাত 9টার ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। 3 নম্বর বলেছে এ তার লাভের অংশ হিসাবে তোমার 80 টাকা পেয়েছে, যেখানে মোট লাভ ছিল 240 এবং এ এবং বি এর মধ্যে লাভ বন্টন অনুপাত x:2, x এর মান কত। দেখো এ লাভের অংশ হিসাবে 80 টাকা পেয়েছে, মোট লাভ হলো তোমার 240। তাহলে আমরা এটা যদি একটু অনুপাত করার চেষ্টা করি, a:b দেওয়া রয়েছে কত x:2। ঠিক আছে, তাহলে এর আনুপাতিক যোগফল যদি বার করি, আনুপাতিক যোগফল হবে x + 2। আমার কি দেওয়া আছে 240 টাকা পেয়েছে, কত লাভের অংশ হিসাবে 80 টাকা পেয়েছে, যেখানে লাভ ছিল 240 টাকা। তার মানে এ পেয়েছে হলো 240 এর, সে একদম প্রথমটার মতন 240 এর আনুপাতিক ভাগার কত x/x + 2, এইটা। কারণ মোট আনুপাতিক যোগফল x + 2 আর এর আনুপাতিক ভাগার x/x + 2, 240 এর মধ্যে কত গুণ 240 করব, একদম প্রথম অঙ্কটা যেভাবে করলাম। বলেছে এটার মান কত 80 টাকা পেয়েছে, এটা মান সমান 80 লিখতে পারি। এবার ক্যালকুলেশন করে দেখো কি আসে। এখানে কত পাচ্ছি দেখো,
এখানে তো উপর উপর এটা কেটে দিতে পারবো, 0 0 কাটো, 8 দিয়ে কাটো, 3 8 24, তাহলে উপরে পাচ্ছি 3x ইকুয়াল টু কোনাকুনি গুণ করো x প্লাস 2, তাহলে 3x মাইনাস x ইকুয়াল টু 2, তাহলে এখানে বিয়োগ করলে কত পাচ্ছি 2x ইকুয়াল টু 2 পাচ্ছি। কাটাকুটি করো, x এর মান কত 1 পেলাম, তাই না? x এর মান যদি আমরা 1 পাই, কি বলেছে দেখো, এটাই তো চেয়েছে আমাদের, তাই না? x এর মান কত, x এর মান 1, অপশন নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার। 4 নাম্বার বলেছে 24 এবং 60 এর তৃতীয় সমানুপাতি নির্ণয় করুন। দেখো তোমাদের যদি এই ক্লাসের পিডিএফ লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, তাহলে আমি হয় টেলিগ্রাম চ্যানেলে কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি ক্লাস হয়ে যাওয়ার পর ক্লাসের পিডিএফ দিয়ে দেবো, যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো। খালি পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে? সেখানে অপশন থাকবে আর কোশ্চেন থাকবে, সেখানে তোমরা প্র্যাকটিস করে নিতে পারবে। 4 নম্বর দেখো কি বলেছে, 24 এবং 60 এর তৃতীয় সমানুপাতি নির্ণয় করো। দেখো তাহলে 24 যদি 60 এর তৃতীয় সমানুপাতি বার করতে, তাহলে 24:60 দেবে, ডবল ইস্টু দেবে, 60:x দেবে। ওকে, এইভাবে এটা করতে হয়। তাহলে 24/60 বসাও ইকুয়াল টু 60/x বসাও। এবার ক্যালকুলেশন করো, এটা কাটো, 6 10 60, 4 ছক 24, 4 দিয়ে কাটো, 4 15 60, কত পেলাম? কোনাকুনি গুণ করো, এখানে পাচ্ছি হলো x ইকুয়াল টু কোনাকুনি গুণ করো 150, x এর মান হলো 150, যেটা অপশন নাম্বার ডি তে রয়েছে। অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার। 5 নাম্বার বলেছে 3টি সংখ্যার যোগফল দেওয়া আছে 396, যদি প্রথম এবং দ্বিতীয় সংখ্যাটির অনুপাত 7:11, মানে 7:11 দেওয়া রয়েছে, দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যা 11:15, এবং তবে প্রথম এবং তৃতীয় সংখ্যার মধ্যে পার্থক্য কত? দেখো এগুলিকে a:b:c ধরো, প্রথম দ্বিতীয় কত 7:11 করো, দ্বিতীয় তৃতীয় কত 11:15, তাহলে দ্বিতীয় কোনটা? বি এর নিচে বসাও 11, এর নিচে বসাও 15। এবার ফাঁকা ঘরগুলি পূরণ করো, এখানে কিছু নেই মানে এখানে 11 আছে, এখানে 11 বসাবে, এখানে কিছু নেই, এর আগের কত আছে 11, তাহলে এখানেও 11 বসাও, গুণ করো 7 11 77। আমাদের কি লাগবে? আমাদের আপাতত তো লাগছে প্রথম আর তৃতীয় সংখ্যার মধ্যে পার্থক্য, তাহলে বি এরটা গুণ করলে হবে না করলে হবে, চলো করে রাখছি। 121 হচ্ছে, এটাকে গুণ করো 165 আসবে, 1 5 6। এবার দেখো আমার লাগবে a:c লাগবে, কত আসছে 77:165। এটাকে যদি ছোট করি 7 11 77, 11কে 15 দিয়ে গুণ করলে 135, 7:15 আসছে। দুটোকে যোগ করো, কত হচ্ছে 7 5 12 2, হাতে 1 রয়েছে, 1 আর 1 2, 22 পেলাম। এই দুটো যোগফল 22 প্রশ্নে বলে দিয়েছে। প্রশ্নে এখানে 3টি সংখ্যার যোগফল বলেছে, এই দুটো যোগ করলে আসবে না। ওকে, এই দুটোর পার্থক্য চাইছে, চলো এখানে পার্থক্য করে রাখি, ঠিক আছে? এই দুটোর যদি আমরা পার্থক্য করি, তাহলে এই দুটোর পার্থক্য সমান 15 - 7, 7 আর 8 15, পার্থক্য 8, এটাকে আমরা সাইডে রাখছি। এই সব কটাকে যোগ করো, এটাকে আগে দেখা যাক আরো ছোট করা যায় নাকি। ওকে, আরো যদি ছোট করি, দেখো তোমার 7 11 77, 11 পেলাম, এখানে পেলাম হলো 15, ঠিক আছে? 7 11 15 পেলাম। এই সব কটাকে যোগ করো, কত হচ্ছে দেখো, তাহলে তোমার 7 থেকে 8, 8 5 13 3, হাতে 1 রয়েছে, 1 আর 1 2 আর 1 3, 33 পেলাম। প্রশ্নে বলে দিয়েছে যোগফল হলো 396, তার মানে এই 33 এর মানই হলো 396। 11 দিয়ে কাটো, 3 11 33, এটাকে 11 দিয়ে কাটো, এখানে 36 পাবো, 3 দিয়ে কাটো, 3 12 36, তাহলে 1 এর মান কত 12। আমাদের কত মান লাগবে? এই পার্থক্য চেয়েছে 8, 8 এর মান কত? 1 এর মান যদি 12 হয়, 8 এর মান হলো 12 গুণ 8, 8 12 96 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে রয়েছে। অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। ভালো অঙ্ক ছিল। 6 নম্বর বলেছে মনিকার জন্মের সময় তার বাবার বয়স ছিল 38 বছর। তোমার পক্ষান্তরে যখন তার ভাই, যে তার থেকে 4 বছরের ছোট ছিল, সে জন্মগ্রহণ করেছিল, তখন তার মায়ের বয়স ছিল 36 বছর। তার বাবা মায়ের বয়সের মধ্যকার পার্থক্য কত? দেখো মনিকা লেখো, মনিকার জন্মের সময় মানে জন্ম হয়েছে, মনিকার বয়স কত 0, তার বাবার বয়স ছিল 38 বছর, তার মানে মনিকার বাবা লিখছি, ঠিক আছে? এম মনিকার বাবা, মনিকার বাবার বয়স ছিল 38 বছর। এইটুকু গেল। পক্ষান্তরে যখন তার ভাই, যে তার থেকে 4 বছরের ছোট, তাহলে মনিকার ভাই তার থেকে 4 বছর ছোট, তাহলে মনিকার ভাই মনে করো এইখানে জন্মালো, ঠিক আছে? তাহলে এর বয়স 0, তখন মনিকার বয়স কত হবে 4 হবে। যেহেতু তার ভাই 4 বছরের ছোট, তাহলে মনিকার বাবার বয়সে তো আমরা 4 যোগ করবো, তাই না? যেহেতু মনিকার বয়স 4 বছর বাড়লো, মানে তার বাবার বয়সে 4 বাড়লো, তখন তার ভাইয়ের জন্ম হলো। বলেছে
যে যখন তার ছোট ছিল, সে জন্মগ্রহণ করেছিল, তখন তার মায়ের বয়স ছিল 36 বছর। তাহলে এই টাইমটায় মানে এই যে লাইনটা পাচ্ছ, এই টাইমটায় মনিকার মায়ের বয়স কত বলো? এই টাইমটায় মনিকার মায়ের বয়স হলো তোমার 36 বছর। কি চেয়েছে বলো? এই টাইমটা মায়ের বয়স 36, মনিকার বাবার বয়স কত? 4 4 12 2 3 আর 4 42 পেলাম। তার বাবা মায়ের বয়সের পার্থক্য মানে 42 মাইনাস 36 করে যেটা হবে সেটাই অ্যান্সার। 42 মাইনাস 36 করো, তোমার 6 6 12 3 আর 4 6 বছর হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডি, অপশন নাম্বার এ তে রয়েছে। আশা করি বুঝতে পেরেছো, খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। ওকে, 7 নম্বর বলেছে তিনটি সংখ্যা 2:3:4 অনুপাতে রয়েছে, সংখ্যাগুলির যোগফল 108 হলে বৃহত্তম সংখ্যা কত? মনে করো সাধারণত x, তাহলে প্রথম সংখ্যা তোমার 2x হলে দ্বিতীয় সংখ্যা হবে হলো 3x, তৃতীয় সংখ্যা কত হবে? তৃতীয় সংখ্যা হবে হলো 4x। বলেছে যোগফল হলো 108, যোগ করো 4 3 7 8 9, 9x এর মান কত? 108 বলে দিয়েছে প্রশ্নে। 9 দিয়ে কাটো, 9 বারং 108, x এর মান পেলাম কত? 12। বৃহত্তম সংখ্যা কত? বৃহত্তম সংখ্যা এই যে এইটা 4x, তার মানে 4 গুণ 12 করো, 4 গুণ 12, 4 বারং 48 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে রয়েছে। অপশন নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার। 7 নম্বর কি বলেছে দেখো, এই 7 নম্বর করলাম। 8 নম্বর কি বলেছে দেখো, রথিনের বয়স এখন 16 বছর এবং তার খুড়তুতো ভাইয়ের বয়স 7 বছর। কত বছর পর রথিনের বয়স তার খুড়তুতো ভাইয়ের থেকে 1.5 গুণ হবে? ওকে, রথিনের বয়স 16 বছর, তার খুড়তুতো ভাইয়ের বয়স হলো 7 বছর। কত বছর পর রথিনের বয়স তার খুড়তুতো ভাইয়ের বয়সের 1.5 গুণ হবে? তার মানে আগে লিখে একটু করার চেষ্টা করি। রথিনের বয়স কত? 16 বছর। রথিনের ভাই লিখছি শুধু, ঠিক আছে? রথিনের ভাইয়ের বয়স কত? 7 বছর। মনে করো যে কত বছর পর, মনে করো এক্স বছর পর, এর সঙ্গে তাহলে এক্স যোগ হবে, এর সঙ্গে এক্স যোগ হবে, তাই না? এক্স বছর পর দুজনের বয়সে এক্স করে বাড়লো। এক্স বছর পর রথিনের বয়স তার খুড়তুতো ভাইয়ের থেকে 1.5 গুণ হবে। তাহলে রথিনের বয়স কত? এক্স বছর পর 16 প্লাস এক্স, তার খুড়তুতো ভাইয়ের বয়স হলো 7 প্লাস এক্স, বলে খুড়তুতোর ভাইয়ের থেকে 1.5 গুণ হবে। তার মানে খুড়তুতো ভাইয়ের বয়সকে 1.5 দিয়ে গুণ করলে আমরা রথিনের বয়স পাবো। তাহলে একে 1.5 গুণ লেখো, এটা ইকুয়াল টু করতে পারি, ঠিক আছে? আর একবার বোঝো, মনে করলাম এক্স বছর পর, তার জন্য দুটোর সঙ্গে এক্স করে যোগ করলাম। এক্স বছর পর রথিনের বয়স 16 প্লাস এক্স, তার খুড়তুতো ভাইয়ের বয়স 7 প্লাস এক্স, বলেছে 1.5 গুণ হবে। তার মানে তার ভাইয়ের বয়সকে 1.5 দিয়ে গুণ করলে রথিনের বয়স পাবো। তাহলে ভাইয়ের বয়সের 1.5 গুণ হয়ে গেল। ওকে, এবার ক্যালকুলেশন করো, দশমিক তুলে দাও, এখানে টোটাল এখানে 10 লিখতে পারি নিচে, ঠিক আছে? এবার ক্যালকুলেশন করো, 3 5 15, 5 দুগুণি 10, কোনাকুনি গুণ করে দাও। এখানে কোনাকুনি গুণ করা পাচ্ছি হলো 16 দুগুণি 32 প্লাস 2x ইকুয়াল টু 3 7 21 প্লাস 3x। তাহলে 2x মাইনাস 3x ইকুয়াল টু 21 মাইনাস 32। এখান থেকে পাচ্ছি মাইনাস x ইকুয়াল টু, এই দুটো বিয়োগ করো, 2 এর থেকে 1 বাদ দিলে 1, 2 এর থেকে 3 এর থেকে 2 বাদ দিলে 1, মাইনাস থাকবে যেহেতু এটা বড়, মাইনাস মাইনাস কেটে দাও, x এর মান পেলাম 11। কি চেয়েছে? যে কত বছর পর, তাহলে এক্স বছর পর ধরেছিলাম, এক্স এর মান কত? 11 বেরিয়েছে। 11 হলো সঠিক অ্যান্সার, যেটা অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট অঙ্ক আসো, 9 নাম্বার কি বলেছে, জয়ী এবং মিনতির মার্বেলের সংখ্যার অনুপাত ছিল 5:6, যেখানে জেকব এবং মিনতির মার্বেলের সংখ্যার অনুপাত 5:9। জয়ী এবং জেকবের মার্বেলের সংখ্যার অনুপাত কত? একবার লেখো, জয়ী লেখো, মিনতি লেখো, আর জেকব, ঠিক আছে? জে কে লিখে রাখছি, ওকে? বা এখানে জি লিখতে পারো, যা ইচ্ছা, ঠিক আছে? বোঝার জন্যই, নিজে বুঝতে পারলেই হলো। ওকে, জয়ী মিনতি কত রয়েছে? 5:6 রয়েছে। এবার দেখো এখানে কিন্তু জেকব এবং মিনতি বলেছে, এটাকে একটু ঘোরানো আছে, জেকবটাকে আগে আছে, মিনতিটাকে পরে আছে। আগে আমাদের মিনতিটাকে এখানে বসাতে হবে, তাহলে এটাকে তুমি ঘুরিয়ে লেখো, 9:5 লেখো। জেকব ইস্টু মিনতি যদি 5:9 হয়, তাহলে মিনতি ইস্টু জেকব হবে 9:5, এটা আমরা লিখতে পারি। এবার ফাঁকা ঘরে বসাও, এখানে 9 মানে এখানেও 9 বসাবো, এখানে 6 মানে এখানেও 6 বসাবো। 5 নং 45, 6 নং 54, আর 5 ছক 30। এটাকে ছোট করো, এটাকে ছোট করার থেকে এক কাজ করো, জয়ী এবং জেকব চেয়েছে তো, এই জয়ী এই জেকব, এই দুটোকে নিয়ে নাও, জয়ী আর জেকব, এই দুটোকে যদি নিয়ে নিই তাহলে এখানে পাবো 45:30 পাবো। কি চেয়েছে? মার্বেলের সংখ্যার অনুপাত চেয়েছে, এটাকে ছোট করো। 15 দুগুণি 30,
3/45 3:2 হবে, যেটা অপশন নাম্বার বি তে রয়েছে। অপশন নাম্বার বি হলো কারেক্ট অ্যান্সার। 10 নম্বর বলেছে রোশনের বর্তমান বয়স উষার বয়সের 1.5 গুণের চেয়ে 3 বছর কম। 12 বছর আগে উষার বয়স রোশনের বয়সের অর্ধেকের চেয়ে 3 বছর বেশি ছিল। রোশনের বর্তমান বয়স কত? দেখো, রোশনের বর্তমান বয়স উষার বয়সের চেয়ে 1.5 গুণের চেয়ে 3 বছর কম। উষাটাকে ধরছি, ঠিক আছে? উষার বয়স মনে করো এক্স বছর, তাহলে রোশনের বয়স কত হবে? রোশনের বর্তমান বয়স উষার বয়স এক্স, উষার বয়সের 1.5 গুণ 1.5, উষার বয়সের 1.5 গুণের চেয়ে 3 বছর কম -3, এইটা আসছে। 12 বছর পর উষার বয়স রোশনের বয়সের অর্ধেকের চেয়ে 3 বছর বেশি। 12 বছর পর এর সঙ্গে 12 যোগ করো, আর এটা কত আসছে ক্যালকুলেশন করলে তোমার এখানে তোমার 3 বছর কম, তাই না? এখানে ক্যালকুলেশন করো 3x পাচ্ছি এখানে, আর এখানে পাচ্ছি হলো তোমার ওইখানে 1.5 গুণ ছিল, ডাইরেক্ট এটাকে গুণ করো। 3/45 তাহলে 4 পয়েন্ট, ওইটা তো মাইনাস রয়েছে, এটা গুণ করার দরকার নেই। 1.5 -3 করে রাখো। ওকে, এর সঙ্গে 12 যোগ করো 12 বছর পর, তাহলে x প্লাস 12 এখানে লিখছি। 12 বছর আগে মাইনাস করতে হবে। ওকে, 12 বছর আগে বলেছি, মাইনাস করো, -12 এখানে -12, তাহলে এখানে তোমার কত হচ্ছে? টোটাল যদি আমরা ক্যালকুলেশন করি 1.5x মাইনাস 12 3 15 হয়ে গেল, ঠিক আছে? 12 বছর আগে উষার বয়স রোশনের বয়সের অর্ধেকের চেয়ে, উষার বয়স এইটা, রোশনের বয়স এইটা, 12 বছর আগে, এত x -15। উষার বয়স রোশনের বয়সের অর্ধেকের চেয়ে, রোশনের বয়সের অর্ধেক মানে একে হাফ গুণ করো, অর্ধেকের চেয়ে 3 বছর বেশি। রোশনের বয়সের অর্ধেকের চেয়ে 3 বছর বেশি, তাই না? রোশনের বয়স অর্ধেক করলে এইটার থেকেও 3 বছরের বেশি। এখানে একটু বোঝো, রোশনের বয়সের অর্ধেকের চেয়ে যদি 3 বছর বেশি করি, মানে 3 বছর যোগ করি, তাহলে আমরা পাচ্ছি কি তোমার উষার বয়স পেয়ে যাচ্ছে, ঠিক আছে? রোশনের বয়স অর্ধেকের চেয়ে 3 বছর বেশি সমান হলো উষার বয়স। ওকে, এবার ক্যালকুলেশন করো। এখানে কত হচ্ছে দেখো, x -12 পাচ্ছি ইকুয়াল টু এখানে কত পাচ্ছি, এখানে যদি করি এখানে 2 পাচ্ছি, এটার নিচে 2 মানে লসাগুকে 2 করে দাও, তাহলে 1.5x -15 থাকবে এখানে, প্লাস 3 2 6 থাকবে এখানে, ঠিক আছে? তাহলে x এটাকে গুণ করো, 2x -24 ইকুয়াল টু এখানে করো 1.5x, এখানে যদি বিয়োগ করি 6 কত হলে 15, 6 9 15, এইটা পাচ্ছি 2x -1.5x সমান -9 প্লাস 24। এটাকে যদি ছোট করি, আর তোমার এখানে আসছে 0.5x, 2x থেকে 1.5 বাদ দিলে 0.5x ইকুয়াল টু এটা বিয়োগ করো, 9 কত হলো 14, 9 5 14, এখানে পেলাম 5, এখানে পেলাম 1, তাহলে এটাকে দশমিক তুলে দিয়ে এখানে 10 বসিয়ে দাও, 5 দিয়ে কাটো, 3 5 15, x এর মান কোনাকুনি গুণ করো, x ইকুয়াল টু কোনাকুনি গুণ করলে পাচ্ছিল 30। কি চেয়েছে? রোশনের বর্তমান বয়স কত? রোশনের বর্তমান বয়স আমরা কি ধরেছিলাম? রোশনের বর্তমান বয়স উষার, এইটা হলো রোশনের বর্তমান বয়স, উষার বয়স এই। রোশনের বর্তমান বয়স কোনটা? এইটাকে এইখানে লিখছি। রোশনের বর্তমান বয়স হলো তোমার x এর মান কত পেয়েছি? x এর মান কোনাকুনি গুণ করে 30 পেয়েছি, তাহলে তোমার 30 ইন্টু 1.5 বিয়োগ 3, এটাকে দশমিক তুলে দাও, এখানে লেখা হলো 10, 0 0 কেটে দাও, 3/45 বিয়োগ 3 কাটো, এই বিয়োগ করো, কত পাচ্ছি? 42 বছর হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে রয়েছে। অপশন নাম্বার সি কিন্তু কারেক্ট অ্যান্সার। তো এটা যত সম্ভব আমাদের আরআরবি তে এসেছিল, ঠিক আছে? আরআরবি তোমার এটা আরআরবি তে কিন্তু এসেছিল যত সম্ভব, ঠিক আছে? ওকে, তো চলো আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, তাহলে আমাদের চ্যানেলে ক্লাস আসলে তোমার কাছে অবশ্যই নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ক্লাসটি বন্ধুদের মাঝে শেয়ার করো, আর অবশ্যই কোনো কমেন্ট করে যেও ক্লাসটি তোমার কেমন লাগলো, আর লাইক করে দিও, তাহলে ক্লাসটি অনেক লোকের কাছে পৌঁছাতে পারবে। ওকে, তো চলো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।